আরে দাঁড়াও দাঁড়াও, নিম পাতা দেখে কি কেউ ভয় পাচ্ছ? মোটেও ভয় পেও না। নিম পাতা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। নিম পাতা তো আমাদের অনেক উপকার করে, তাই না? আমরা অনেকেই নিম পাতা বেটে মুখে দিই। তো যেহেতু আমরা স্কিনের উপরে দিই, স্কিনের ভালোর জন্য, সেটা যদি রান্না করে খাওয়া যায় কেমন হয় বলো তো? আরে ভয় পেও না, ভয় পেও না, ভয়ের কোনো কিছু না। আমি তোমাদের জন্য একটা সুন্দর রান্না আজকে নিয়ে আসছি। সেটা হচ্ছে নিম বেগুন রান্না। আমি কিন্তু আগে রান্না করতে পারতাম না, শ্বশুরবাড়িতে এসে সবটাই শিখেছি। আর নিম পাতা আমি কিন্তু আগে দেখেই ভয় পেতাম, পেতো আমি খাবো না। কিন্তু শ্বশুরবাড়িতে এসে এত সুন্দর করে ঠাকুমা আমাকে রান্না করে খাইয়েছিল, তাই ঠাকুমার হাতের রান্না তোমাদের সাথে শেয়ার করি। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা অনেকেই জানো আমি সকাল সকাল আমাদের বাড়িতে সবসময় সিদ্ধ ভাত হয়, কিন্তু আজকে একটু নিম বেগুন খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে নিম বেগুন যেহেতু রান্না করবো, অনেকেই নিম পাতা খেতে চাও না, তো তাদের জন্য এই ভিডিওটা। আমিও আগে নিম পাতা খেতাম না, তো আজকে হঠাৎ করে খুব মনে পড়লো যে আজকে একটু নিম পাতা দিয়ে নিম বেগুন করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমাদের বাড়ির মধ্যেই হচ্ছে নিম গাছ, তো নিম গাছ থেকে ছোট্ট একটা ডাল পেরে নিলাম, কারণ আমাকে নিম বেগুন রান্না করতে নিম পাতা লাগবে। তো যাই হোক, মা তো বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই, আমাকে একাই সব কিছু করতে হবে। তো যাই হোক, এখন ঘরে যাব, ঘরে গিয়ে আগে ফ্রিজ থেকে বেগুন তুলবো, কারণ হচ্ছে গাছের এত বেগুন হয়েছিল, আর সেই বেগুনগুলো হচ্ছে মা তুলে ফ্রিজে রেখে দিয়েছিল। আর আমার হাতে দেখো ছোট্ট ছোট্ট সাদা বেগুন, তো সাদা বেগুন আমার লাগবে না, আমার অনেকগুলো বেগুন আছে। কারণ সাদা বেগুন দিয়ে রান্না করলে বেশি একটা ভালো লাগে না, সাদা বেগুনটা ভাজা করতেই ভালো লাগে। ছোটো ছোটো বেগুন দিয়ে নিম বেগুন রান্না করতে খুবই ভালো লাগে, আর আঠালো আঠালো হয়। আর বেগুন গাছ হচ্ছে আমাদের বাড়িতেই ছিল, মা তুলে রেখেছিল আগেই। তো যাই হোক, আমি ঘরে বসে নিম পাতাগুলো আগে ছাড়িয়ে নিয়েছি, কারণ হচ্ছে নিম পাতাগুলো ছাড়াতে হবে। তারপরে হচ্ছে উনুনে দিয়ে রেখেছি, দেখো উনুনে দেওয়ার পরে এটাকে হচ্ছে সুন্দর করে ভাজতে হবে, যাতে হচ্ছে কালো না হয়। তো যাই হোক, আমি নিম পাতাটা উনুনে বসিয়ে দিয়ে চলে এসেছি বাইরে বেগুন কাটতে, কারণ আমি এরকমই করি, রান্না বসিয়ে দিয়ে কাটি বাটি সব একসাথেই করি। কারণ আগে থেকে আমি কাটি না, তাহলে আমার রান্না অনেক দেরি হয়, কখন কাটবো কখন রান্না করব আমি বসিয়ে দিয়ে কাটাকুটি করি বা মশলা বাটি। তো যাই হোক, ওই পাশে নিম পাতাগুলো তো দিয়ে এসেছি, এখন আমি বেগুনগুলো এরকম করে কেটে নিচ্ছি। আর হচ্ছে ওদিক দিয়ে মেয়ে আমাকে বারবার ডাকছিল, কিন্তু আমি যাচ্ছিলাম না, কারণ আমার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তাই। তো যাই হোক, এই দেখো বেগুনগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো সুন্দর করে ধুয়ে তুলে নিয়েছি। তারপর এই দেখো, আমার তো নিম বেগুন রান্না করতে ভাতের মার লাগবে, তার জন্য আমি দেখছি যে ভাতটা কখন হবে, এদিকে দেরি হয়ে যাচ্ছে, সবাই মাঠে থেকে চলে আসবে। তো যাই হোক, এদিক দিয়ে দেখো নিম পাতাগুলো অনেকটা মচমচা হয়ে যাচ্ছে, তো আরেকটু মচমচা হবে, বেশ যত মচমচে হবে তত ভালো হবে। তো অনেকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে দিয়েছি হচ্ছে রাঁধুনি সস। তোমরা অনেকেই চেনো, অনেকেই গুঁড়া সস বলে চেনো, যে যেটা বলো, আমি তো রাঁধুনি সস বলি। তারপরে কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভাজার পরে দিয়ে দিয়েছি হচ্ছে বেগুনগুলো সুন্দর করে এখন ভাজা হবে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ, আর কিছু দিব না, এটার মধ্যে আর কোনো কিছুই লাগে না, একদম পুরো মশলা ছাড়া। তো এই বেগুনটা ভাজতে ভাজতে আমি ভাবলাম যে নিম পাতাগুলো গুঁড়ো করে নিই। দেখো নিম পাতাগুলো অনেকটাই গুঁড়ো হয়েছে, হাত দিয়ে এরকম করে হবে। আর দেখো আমার হাতে কালি ভরেছে, যেহেতু আমি উনুনে রান্না করি, সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি উনুনে ছাই তুলতে যাই, তখন আমার হাতে এই কালি লেগে আছে। আর এমনিতেও আমার শরীরে হাতে মাথে অনেক জায়গায় কালি ভরে থাকে রান্না করতে গিয়ে। তো যাই হোক, উনুনে রান্না করলে কালি তো একটু ভরবেই, কেউ কিছু মনে করো না। তো নিম পাতাগুলো গুঁড়ো করার পর আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন বেগুনটা সুন্দর করে নাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভাতের ফ্যান। তো এই দেখো, ভাতের ফ্যানটাও দিয়ে দিয়েছি, একটু ঝোলটা বেশি দেবো, কারণ বেগুনটা একটু সিদ্ধ হওয়ার পর একটু ঘেটেও দিতে হবে, আর বেশি গাঢ় করলে আবার খেতে ভালো লাগবে না। তো দেখো জলটা ফুটেও গেছে, এমনিতেও তো গরম ফ্যান ছিল, তার দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটে গেছে। যে কোনো সবজিতে গরম জল বা গরম কিছু দিলে তাড়াতাড়ি ফুটে যায়, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো অনেকটা শুকিয়ে গেছে, এখন এরকম করে খুন্তি দিয়ে নাড়তে হবে, আর হচ্ছে এরকম করে ঘেঁটে দিতে হবে, তাহলে খেতে একটু ভালো লাগবে। হ্যাঁ, তোমরা এরকম করে ঘেঁটে দিতে পারো। আর যারা যারা নিম বেগুন খেতে ভালো, মানে নিম বেগুনের আইটেমটা প্রথম দেখলে, তারা একবার ট্রাই করে দেখো, কিন্তু খুব ভালো লাগে খেতে, আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। তো আমার নিম বেগুন রান্নাটা হয়ে গেছে, যদি তোমাদের খেতে ইচ্ছা করে তোমরা রান্না করে খেতে পারো, আর যদি ভালো লাগে